মুসলিমদের বলবো নতুন দল করুক, মমতা ব্যানার্জিকে হাঁটানোটা খুব দরকার। এখানেও মুসলিমরা তৃণমূলের সঙ্গে না থেকে নতুন দল তৈরি করুক। হুমায়ুন কবিরকে মমতা ব্যানার্জি ব্যবহার করেছেন। হুমায়ুন কবির নতুন দল খুলেছে, বেশ করেছে। মমতা ব্যানার্জিকে সরানোর দাবি তুলে হুমায়ুন কবিরকে ফুল সাপোর্ট বিজেপি নেতার। তিনি বলছেন মমতা ব্যানার্জিকে হাঁটানোটা খুব দরকার। আবার এও বলছেন হুমায়ুন কবির যেটা করেছেন ভালো করেছেন। প্রশ্ন উঠছে, বিজেপি কি তাহলে তলে তলে ২৬-এর বিধানসভা ভোটে হুমায়ুনের সঙ্গে সেটিং সেরে ফেলেছে? বৃহস্পতিবার বীরভূমের বোলপুরে নিয়োগ চাই বিজেপি তাই কর্মসূচিতে যোগ দিতে আসেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ। বোলপুরে বিভিন্ন এলাকায় শিক্ষিত বেকার যুবকদের কাছে ফর্ম ফিল আপ করে সই করলেন সৌমিত্র খাঁ। তার দাবি প্রায় ৫ লক্ষ এই ফর্ম পূরণ করে পাঠানো হবে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌমিত্র খাঁ বলেন হুমায়ুন কবিরকে মমতা ব্যানার্জি ব্যবহার করেছেন। হুমায়ুন কবির নতুন দল খুলেছে, বেশ করেছে। এখানেও মুসলিমরা তৃণমূলের সঙ্গে না থেকে নতুন দল তৈরি করুক। তৃণমূলকে সরানোটা খুব দরকার। উনি যে বাবরি মসজিদ করছেন, বাবরি নামটা না রাখলেই ভালো হয়। কি বলছেন সৌমিত্র খাঁ, শুনবো। আমি তো একটা কথাই বলবো, হুমায়ুন কবিরকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেছে। যে মুর্শিদাবাদে মমতা বন্দ্যোপাধ্যায় একটা এমএলএ সিট জিততো না, হুমায়ুন কবিরকে ব্যবহার করেছে। হুমায়ুন কবির যে ইউপি খুলেছে, বেশ করেছে। আমি বলবো এখানেও তৃণমূলের সঙ্গে মুসলিম সমাজ না থেকে তারা নতুন দল তৈরি করে বা অন্য জায়গায় গিয়ে তৃণমূলকে হাঁটানোটা খুব দরকার। এবং সে বাবরি মসজিদ থাকছে, আমি তাকে একটা কথাই বলবো, বাবরি নাম না থাকলে ভালো হয়। কারণ বাবরি নামটা অনেক অত্যাচারিত নাম, বাবরি নামটা না থাকলে সেটা ভালো হয়, সেটা আমারও বলার থাকবে। এরপরে তিনি মমতা ব্যানার্জিকে আক্রমণ করে বলেন মমতা ব্যানার্জি সনাতনী সমাজ, মুসলিম সমাজ ও যুব সমাজকে ধ্বংস করছেন। উনি বাংলাকে ভারত থেকে আলাদা করতে চাইছেন। ওনার ইচ্ছে হচ্ছে প্রধানমন্ত্রী হওয়ার। কি বলছেন তিনি, শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার এতটাই জাতি নিয়ে রাজনীতি করেছেন যে তিনি সনাতনী সমাজকে ধ্বংস করছেন এবং মুসলিম সমাজকেও ধ্বংস করছেন, যুব সমাজকে ধ্বংস করছেন। উনি ভারত থেকে আলাদা করতে চাইছেন। উনি তো পশ্চিমবাংলাকে আলাদা করতেই চাইছেন। ওনার তো ইচ্ছা হচ্ছে প্রধানমন্ত্রী হবার। তার ভাইপো হঠাৎ করে ভাষণ দিয়েছে প্রধানমন্ত্রী হবার, আর ভাইপো এই বীরভূম থেকে প্রতি মাসে 52 কোটি টাকা তুলে নিয়ে যায়। 52 কোটি টাকা, 52 crores এখান থেকে তোলাবাজি চলে। দাদা, আপনি বললেন যে অনুব্রত মণ্ডলকে সনাতনী হয়ে ভোট পাচ্ছে, কোথাও কি বিজেপি আবাস পাচ্ছেন? না, আমি তো বলবো একটাই কথা, এখানে অনেকজন আছে তৃণমূলের নেতা যারা মনস্তাপ করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যার উপরে মমতাদের মাথায় হাত, তিনি খাচ্ছেন জেলের ভাত। আর সত্যি কথা বলতে মমতা বন্দ্যোপাধ্যায় তার পাওয়ার সমস্ত শেষ করে নিয়েছে। তাই আমার আশা, এইবার বয়স হয়েছে, এবার সনাতনীদের হয়ে ভোট করবেন। অনুব্রত মণ্ডলের উদ্দেশ্য করে সৌমিত্র খাঁ উপদেশ দিয়ে বলেন বাড়িতে থেকে বিজেপি হয়ে ভোট করুন। অনেক পাপ করেছেন, এবার সনাতনীদের হয়ে ভোট করুন। যার শেষ ভালো তার সব ভালো। বীরভূমে ঘর বাড়ি রাখতে হলে বিজেপির হয়েই ভোট করাতে হবে। কি বলছেন সৌমিত্র খাঁ, শুনবো। বীরভূমে যে সমস্ত ট্রাকগুলো চলে, সেই ট্রাকের যদি সঠিকভাবে টাকা আদায় হতো, যদি ফলস চালান না হতো, তাহলে আজকে বীরভূমের যুবকদেরকে অন্য রাজ্যে কাজ করতে যেতে হতো না। আজকে বীরভূমের ছেলেদেরকে অন্য রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে। সবচেয়ে লজ্জার বিষয়, এখানে প্রতিদিন যে চালানটা ব্যবহার করা হয় সেটাও কাজল শেখের জেলা সভাধিপতি হিসাবে তিনিও এটার ভাগবান, আর এখানের ডিএম তো আছেই, এরা সবাই ভাগবান। আর যদি কোনো পুলিশ অফিসার ভাবে যে তৃণমূল সরকার থাকবে, আমি তাদেরকে বলে রাখি এইবার ইলেকশন কমিশনার কি জিনিস আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরা বলছি কি করে খেলতে হয় সেটা আমরা খেলাবো, আপনারা খেলবেন। এবার আমরা দেখিয়ে দেবো বীরভূমে ভারতীয় জনতা পার্টি আমরা 11 মধ্যে 9টা সিট জিতবো। এটা আমাদের টার্গেট, এটা আমাদের ভিশন, এটা আমাদের জিতবই। কাজল শেখই থাকুক। আর অনুব্রতকে বলবো, জীবনে অনেক পাপ করেছেন, জীবনে অনেক পাপ করেছেন, দয়া করে এইবার সনাতনী ধরে কাজ করুন। একটা কথা আছে, যার শেষ ভালো তার সব ভালো। আপনি সনাতনীদের হয়ে কাজ করুন, আপনি বাড়িতে থেকে সনাতনীদের পক্ষে ভোট করুন। সনাতনী মিনস বিজেপির হয়ে ভিতরে ভোট করুন। আপনাকে এটাই বলবো যে অন্তত এবারে বয়স হয়েছে, যাতে নিজের প্রজন্ম, আগামী প্রজন্ম ভালো থাকে, আপনার মেয়ে ভালো থাকে, আপনার পরবর্তীকালে নাতিবুদ্ধি হবে তারা ভালো থাকে। তার জন্য আপনাদের সকলকে অনুরোধ
যে চান্দবাবু আপনি ভোটে দাঁড়াতে পারেন, কিন্তু আপনাকে পাড়ার লোকও ভোট দেয় না, আমি শুনলাম। আপনি নিজে আক্ষেপ করেছেন। আপনাকেও বলবো, আপনাকে যদি মমতা ব্যানার্জি টিকিট দেয় তা সত্ত্বেও আপনি বিজেপির হয়ে ভোট করুন, কারণ আপনাকে অস্তিত্ব রাখতে হলে, এখানে ঘর বাড়ি রাখতে হলে আপনাকে বিজেপির হয়ে বাঁচতে হবে। সৌমিত্র খাঁর মন্তব্যে পাল্টা দিয়েছে তৃণমূল। তাদের দাবি সৌমিত্র খাঁ তোলার জন্যই বিজেপিতে গিয়েছে। অনুব্রত মণ্ডল যে ভয় পেয়ে গেছে বলছে, অনুব্রত মণ্ডল ভয় পায়নি, তৃণমূলীরা ভয় পায় না। জামশেদ আলী খান কি বলছেন শুনুন। শুভেন্দু অধিকারী আর সৌমিত্র খাঁ এরা কি বললো এটা খুব হাস্যকর, কারণ এরা দুজনেই তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ মানে পায়ের তলা থেকে বড় হয়েছে। তো তারা আজকে বিশেষ করে শুভেন্দু অধিকারী গেছে, তাকে প্রকাশ্য টাকা নিতে দেখা গেছে, সেখান থেকে এডিসিবি এর হাত থেকে বাঁচতে, যাতে তাকে জেল খাটতে না হয়। সৌমিত্র খাঁ গেছে, এই যে কয়েকদিন আগে আপনারা দেখলেন যে গাড়ি সহ টাকা সহ উদ্ধার, মানে সৌমিত্র খাঁয়ের লোক বালির ঘাট থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছিল। তাই সৌমিত্র খাঁ তোলার জন্য গেছে বিজেপিতে, আর শুভেন্দু অধিকারী তুলে ধরা পড়ে গেছে, সেখান থেকে বাঁচতে গেছে বিজেপিতে। কাজে তারা ভাবছে যে ওদের মতোই হয়তো চন্দ্রনাথ সিনহা বা অনুব্রত মণ্ডল ভয় পেয়েছে। দেখুন, অনুব্রত মণ্ডল ভয় পায়নি। যদি অনুব্রত মণ্ডল ভয় পেত তাহলে তাকে মিথ্যা অভিযোগে 2 বছরের বেশি জেল খাটার পরও তাকে এইভাবে তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে, দিদির নেতৃত্বে এইভাবে তিনি মাঠে ময়দানে আবার নতুন করে কাজে নামতেন না। তৃণমূল কংগ্রেস কোনোদিন ইডি সিবিআইকে ভয় পায় না, কোনো মানে বহিরাগত নেতাদের, এই বিরোধীদের বিরুদ্ধে যে চক্রান্ত তারকে ভয় পায় না। মুসলিমদের বলবো নতুন দল করুক, মমতা ব্যানার্জিকে হাঁটানোটা খুব দরকার। এখানেও মুসলিমরা তৃণমূলের সঙ্গে না থেকে নতুন দল তৈরি করুক। হুমায়ুন কবিরকে মমতা ব্যানার্জি ব্যবহার করেছেন। হুমায়ুন কবির নতুন দল খুলেছে, বেশ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর দাবি তুলে হুমায়ুন কবিরকে ফুল সাপোর্ট বিজেপি নেতা সৌমিত্র খাঁর। তিনি কি বলেছেন শুনুন। আমি তো একটা কথাই বলবো, হুমায়ুন কবিরকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেছে। যে মুর্শিদাবাদে মমতা বন্দ্যোপাধ্যায় একটা এমএলএ সিট জিততো না, হুমায়ুন কবিরকে ব্যবহার করেছে। হুমায়ুন কবির যে ইউপি খুলেছে, বেশ করেছে। আমি বলবো এখানেও তৃণমূলের সঙ্গে মুসলিম সমাজ না থেকে তারা নতুন দল তৈরি করে বা অন্য জায়গায় গিয়ে তৃণমূলকে হাঁটানোটা খুব দরকার। এবং সে বাবরি মসজিদ থাকছে, আমি তাকে একটা কথাই বলবো, বাবরি নাম না থাকলে ভালো হয়, কারণ বাবরি নামটা অনেক অত্যাচারিত নাম। বাবরি নামটা না থাকলে সেটা ভালো হয়, সেটা আমারও বলার থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার এতটাই জাতি নিয়ে রাজনীতি করেছেন যে তিনি সনাতনী সমাজকে ধ্বংস করছেন এবং মুসলিম সমাজকে ধ্বংস করছেন, যুব সমাজকে ধ্বংস করছেন। উনি ভারত থেকে আলাদা করতে চাইছেন, উনি তো পশ্চিমবাংলাকে আলাদা করতেই চাইছেন। ওনার তো ইচ্ছা আছে প্রধানমন্ত্রী হবার। তার অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।